220 কোটি মুসলমানের নেতারা কথা বলতো, আজকে সবাই চুপ ছিল। সকল মুসলমানদের 220 কোটি মুসলমানদের কিয়ামতের মাঠে একদিন জবাবদিহি করতেই হবে। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ও মুসলমানেরা, তোমাদের সবচেয়ে বড় দুশমন হবে ইহুদি এবং মুশরিকরা। কারা? আগে ভাগে ঘোষিত কর্মসূচিতেও ব্যবসায়ীদের খুব কম সংখ্যক এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কি ইসলামের প্রয়োজন নাই? আজকের আপনার মেয়ের উপরে, আপনার ছেলের উপরে, আপনার উপরে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হামলা হলে আপনি কি জবাব দিবেন? আসুন সংঘবদ্ধভাবে আজকে যে রকমের এক ব্যানারে সবাই একত্রিত হয়েছি, জাতির এই ক্রান্তিকালীন সময়ে আমরা সবাই এক থাকবো। আজকের এই মিছিল আমাদের সুতরার মিছিল, আমাদের মিছিল অনন্তকালে চলতেই থাকবে ইনশাআল্লাহ। যে আপনারা জানেন যে সারা পৃথিবীর একমাত্র সন্ত্রাসী এবং অবৈধ একটি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘ বছরের পর বছর ফিলিস্তিনের উপর অবৈধভাবে, অন্যায়ভাবে, অমানবিকভাবে জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এবং গত রিসেন্টলি এই অমানবিক জঘন্য হামলার ইতিহাসকে ব্রেক করে ফেলেছে। এবং তার প্রতিবাদে আমরা পাথরঘাটা, বাংলাদেশের সর্বদক্ষিণের এই প্রান্তিক অঞ্চল পাথরঘাটা থেকে আমরা এর দলমত নির্বিশেষে, সকল জাতি ধর্ম নির্বিশেষে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা মানবতার পক্ষে অবস্থান নিচ্ছি। আমরা বাংলাদেশের সমস্ত আপামর জনগণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে অচিরেই ফিলিস্তিনের জনগণের উপর জঘন্য নিন্দনীয় হামলা বন্ধ করতে হবে এবং এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে অবৈধ ঘোষণা করে তাদেরকে আন্তর্জাতিক বিচারালয়ের মাধ্যমে এই বিচারের সম্মুখীন করতে হবে। এটা আমাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমাদের এই দাবি। তাই আজকে আমাদের এই প্রতিবাদ জনসভা এবং মিছিল আপনারা লক্ষ্য করেছেন। আমরা এই ইহুদি রাষ্ট্রটি, এই জঘন্য সন্ত্রাসী রাষ্ট্রটির সমর্থন দেয়, অর্থায়ন করে এরকম সকল পণ্য আমরা বর্জনের আহ্বান করছি। এটা আমাদের ধর্মীয় এবং নৈতিক ও মানবিক দায়িত্ব আমরা মনে করি।